আসুন জেনে নেই এটা বহুদিন ব্যবহারের জন্য কতটুকু উপযোগী। প্লাস্টিকের বোতলের নিচে দেখেন আপনি এরকম একটি চিহ্ন খুঁজে পাবেন, এবং আপনি যে বোতলে পানি খান সেটির নিচেও চেক করবেন এ ধরনের চিহ্ন আছে কিনা। আসুন এই চিহ্নটার গুরুত্বটা আমরা একটু বুঝি। এখানে লেখা আছে পিইটি এবং মাঝখানে লেখা আছে 1। এই পিইটি মানে হচ্ছে পলি ইথিলিন টেরেফথ্যালেট, এবং এইসব প্লাস্টিক শুধুমাত্র একবার ব্যবহারের জন্য উপযোগী। আমি এখানে একটি ওয়েবসাইটের ভিডিও সংযোজন করেছি, এবং এটি পুনরায় ব্যবহার করলে হতে পারে আপনার জন্য বিশেষ সমান। এই দেখুন, আমি আরেকটি প্লাস্টিকের মগ দেখাচ্ছি। এখানে দেখেন পাঁচের মতো একটি চিহ্ন রয়েছে, কিন্তু এই পাঁচের চিহ্নের মানে হচ্ছে এটি পিপি দিয়ে তৈরি করা, অর্থাৎ পলিপ্রোপিলিন, এবং এটা ইউজ করা হয় মাইক্রোওয়েভ এবল মিলস ট্রেগুলাতে। এছাড়া আরো কিছু ধরনের প্লাস্টিক রয়েছে। আমি এখানে একটি চার্ট প্রদর্শন করছি, এই চার্টের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা যখন এই বোতল অনেক দিন ধরে ইউজ করবেন, গরমে, ঠান্ডায় এবং রোদে, এই প্লাস্টিকের রাসায়নিক পদার্থগুলো হতে পারে আরো ক্ষতিকর আপনার জন্য। এছাড়াও একটি স্টাডি বাই গথ ইউনিভার্সিটি হরমোন লাইক কম্পাউন্ড পেয়েছে এই পিইটি ধরনের বোতলের ভিতরে। তাই মনে রাখবেন এ ধরনের বোতলগুলো একবার ব্যবহারের জন্য উপযোগী, এবং এই প্লাস্টিকের বোতলের সাবস্টিটিউট হিসাবে আপনারা রিইউজেবল গ্লাসের বোতলগুলো ইউজ করতে পারেন। এছাড়া স্টেনলেস স্টিলের বোতলগুলো ইউজ করতে পারেন, এবং মনে রাখবেন এই বোতলের পানি রোদে বা অতিরিক্ত গরমে রেখে খাওয়া যাবে না। তাই প্লাস্টিকের বোতল শুধু পরিবেশকে নয়, আপনার শরীরকেও ধ্বংস করছে। আজ থেকেই সচেতন হন, কারণ পানি আপনার জীবন। ওয়াটার ইজ লাইফ। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখুন, এবং ভিডিওটি সচেতনতার জন্য বেশি বেশি পরিমাণে শেয়ার করুন।